সবাইকে স্বাগতম আজকের এই দারুণ একটি বিশ্লেষণমূলক পর্বে। আজ আমরা এমন একটা ঐতিহাসিক আখ্যান নিয়ে কথা বলবো যা বিশ্বাস, মানুষের বিচারবুদ্ধি আর ক্ষমার অসীম সীমানা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। মাঝে মাঝে ইতিহাসে এমন কিছু ঘটনা সামনে চলে আসে যা আধ্যাত্মিকতা নিয়ে আমাদের এতদিনের চেনা ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটু ভাবুন তো, কেউ যদি নিজের সবচেয়ে পবিত্র প্রতিশ্রুতি একবার বা দুবার নয় ৭০ বারের বেশি ভেঙে ফেলে, তার পরিণতি আসলে কি হতে পারে? আমাদের সাধারণ মানবিক যুক্তিতে মনে হবে এমন মানুষের পরিণতি হয়তো শুধুই হতাশা বা কঠিন কোনো শাস্তি। কিন্তু আপাতদৃষ্টিতে সহজ মনে হওয়া এই প্রশ্নটি আজ আমাদের এক দারুণ চিন্তার জগতে নিয়ে যাবে। গল্পের শুরুতে আমাদের পরিচয় হচ্ছে আব্বাস নামের এক যুবকের সাথে। ঐতিহাসিকভাবে তাকে বেশ দুর্বল চিত্তের মানুষ হিসেবেই বর্ণনা করা হয়েছে। মজার ব্যাপার হলো, না আসলে বলা যায় খুবই ট্র্যাজিক ব্যাপার হলো, সে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক চক্রে আটকে ছিল। সে বিখ্যাত স্কলার হজরত হাসান বাসরি রহমাতুল্লাহের কাছে গিয়ে সত্যিকার অর্থেই তওবা করত, কিন্তু কিছুদিন পরই সেই অনুশোচনা ভুলে আবারও পাপের পথে ফিরে যেত। আধুনিক মনোবিজ্ঞানে যাকে গিল্ট সাইকেল বা অপরাধ বোধের চক্র বলা হয়, আব্বাসের জীবনটা যেন তারই এক চরম ঐতিহাসিক উদাহরণ। হ্যাঁ, ঠিকই দেখছেন, ৭০। সংখ্যাটা শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই বিশাল সংখ্যাটা বুঝিয়ে দিচ্ছে ঠিক কতবার আব্বাস তার অতীতের ভুল শুধরে নেওয়ার শপথ করেছিল এবং পরবর্তীতে নিজের দুর্বলতার কাছে হার মেনে সে শপথ ভেঙে ফেলেছিল। এতবার একই ভুলের পুনরাবৃত্তি যে কারোর জন্যই এক চূড়ান্ত হতাশার কারণ হতে পারে, তাই না? তো জীবনের দীর্ঘ একটা সময় এই পাপ আর অনুশোচনার চক্রে ঘুরপাক খেতে খেতে আব্বাস যখন একেবারে তার মৃত্যুসজ্জায় এসে পৌঁছালো, তখন ঘটনাটা একটা নতুন মোড় নেয়। মুমূর্ষু অবস্থায় আধ্যাত্মিক মুক্তির জন্য এটা ছিল তার শেষ একটা মরিয়া চেষ্টা। আসলে যখন জাগতিক সব আশা শেষ হয়ে যায়, তখনই বোধহয় মানুষ তার ভেতরের সবচেয়ে গভীর অনুশোচনাটা অনুভব করতে পারে। জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে আব্বাস তার মাকে ডেকে বলল, মা, দয়া করে হজরত হাসান বাসরি রহমায়ের কাছে যাও, তাকে আমার কাছে নিয়ে এসো, যাতে আমি শেষবারের মতো তার হাতে তওবা করতে পারি। হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন। মানে অসংখ্যবার ব্যর্থ হওয়ার পরও তার হৃদয়ের এক ছোট্ট কোণে ক্ষমার জন্য ক্ষীণ একটা আশা তখনও বেঁচেছিল। ছেলের এই করুণ অবস্থা দেখে সেই বৃদ্ধা মা আর এক মুহূর্ত দেরি করলেন না, সোজা ছুটে গেলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহের কাছে। একজন মায়ের এই জরুরি আর শোকার্ত আবেদন কতটা তীব্র হতে পারে সেটা আমরা সবাই খুব সহজেই অনুভব করতে পারি। তিনি তার মৃত্যু পথযাত্রীর ছেলের শেষ ইচ্ছা পূরণের জন্য সমাজের অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যক্তির দরবারে গিয়ে হাজির হলেন। এখন এই জায়গাটা একটু খেয়াল করার মতো। সেই মহান স্কলারের নিখুঁত মানবিক যুক্তিবোধটা দেখুন। তিনি যখন এই অনুরোধটা পেলেন, তিনি খুব স্বাভাবিকভাবেই ভাবলেন, বারবার তওবা ভাঙলে মানুষের মনে পাপের প্রতি যে ভীতি থাকা উচিত তা তো একেবারেই কমে যাবে। তিনি অনুভব করলেন, আব্বাসকে বারবার প্রশ্রয় দেওয়া হলে তার তওবার মতো পবিত্র একটা বিষয়কে সমাজে একেবারে তুচ্ছ করে তুলবে। আর তাই আব্বাসের মনে সত্যিকার অনুশোচনা জাগানোর জন্য এবং তাকে একটা কঠোর শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ সেই মৃত্যুপথযাত্রী মানুষের অনুরোধ একেবারে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন। একজন স্কলার হিসেবে তার এই সিদ্ধান্তটা ছিল সমাজের প্রতি তার দায়বদ্ধতা এবং নিয়মের প্রতি অবিচল থাকারই একটা বাস্তব প্রতিফলন। এরপরে কিন্তু ঘটনাটা একেবারে একটা হৃদয় বিদারক মোড় নেয়। শোকার্ত মা যখন এই প্রত্যাখ্যানের মর্মান্তিক খবর নিয়ে ফিরে এলেন, গল্পের আবহাওয়া যেন সম্পূর্ণ বদলে গেল। এটা ঠিক সেই মুহূর্ত যখন একজন মানুষ বুঝতে পারে যে জাগতিক পৃথিবীর সমস্ত দরজাই তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। মা এসে বললেন, বাবা, তোমার খারাপ কাজের কারণে শাইখ তো আসতে রাজি হলেন না। একটু ভাবুন তো কথাগুলোর ওজন কতটা ভয়ানক হতে পারে। যে মানুষটা এমনিতেই নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে ভাবছিল, তার কাছে মায়ের এই বার্তাটা ছিল যেন পৃথিবীর সবচেয়ে ভারী পাথর। জাগতিক শ্রেষ্ঠ মানুষের এই প্রত্যাখ্যান আব্বাসকে সম্পূর্ণ নিঃস্ব করে দিল। চারপাশের সমস্ত মানুষের সাহায্য থেকে পুরোপুরি নিরাশ হয়ে আব্বাস এবার সরাসরি ঐশ্বরিক সত্তার কাছে তার শেষ আর সবচেয়ে মরিয়া আকুতিটা জানালো। এখানে কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো স্কলার নেই,
আছে কেবল একজন সম্পূর্ণ ভেঙে পড়া মানুষ আর তার সৃষ্টিকর্তার মধ্যকার সরাসরি এক কথোপকথন। আব্বাসের আত্মগ্লানির গভীরতা আসলে কতটা চরম ছিল সেটা তার এই শেষ নির্দেশনাগুলো দেখলেই খুব ভালোভাবে বোঝা যায়। সে গভীরভাবে বিশ্বাস করত তার পাপ এতই বিশাল যে মৃত্যুর পর মায়ের পায়ে কপাল রাখা, গলায় রশি বাঁধা এবং রাস্তায় টেনে হিচড়ে চরম জনসমক্ষে অপমাদের মাধ্যমেই কেবল সে এর প্রায়শ্চিত্ত করতে পারবে। তার মনে হয়েছিল হয়তো এতেই সে পরপারে একটুখানি করুণা লাভ করতে পারবে। গভীর আত্মসমর্পণ আর আত্মশাস্তির এই মর্মান্তিক কথাগুলো বলতে বলতেই আব্বাস মৃত্যুর কোলে ঢলে পড়ল, একেবারে চরম হতাশা আর সম্পূর্ণ ভেঙে পড়া এক হৃদয় নিয়ে। সে তার শোকাহত মায়ের কাঁধে এমন এক ভয়ানক দায়িত্ব দিয়ে গেল যা পালন করা পৃথিবীর যে কোনো মায়ের জন্য এক অকল্পনীয় দুঃস্বপ্নের মতো। কিন্তু ঠিক এই জায়গাতে ঘটে যায় সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটা। শোকার্ত মা যখনই তার ছেলের শেষ ইচ্ছা পূরণের জন্য সেই নির্জীব কপালে পা রাখার প্রস্তুতি নিচ্ছিলেন, গল্পের পুরো গতিপথ নাটকীয়ভাবে বদলে যায়। পার্থিব জগতের সমস্ত হিসেব নিকেশ মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ায়। হঠাৎ একটা অলৌকিক আওয়াজ মাকে থামিয়ে দিল। ঘোষণা করা হলো, থামো, সিজদার জায়গায় পা রেখো না, জেনে রেখো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এই অভাবনীয় বার্তাটা প্রমাণ করে দেয় যে যখন জাগতিক সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ঐশ্বরিক ক্ষমার দরজা ঠিক তখনই উন্মুক্ত হয়। এই অলৌকিক নির্দেশ শোনার পর মায়ের সমস্ত শোক মুহূর্তের মধ্যে আনন্দে বদলে গেল। যে মা একটু আগে বুক ফাটা কান্না নিয়ে সন্তানকে অপমানিত করার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি এবার পরম যত্নে আর সসম্মানে তার সন্তানকে শেষ বিদায় জানালেন। এটা নিছক কোনো অন্ত্যেষ্টিক্রিয়া ছিল না, বরং ছিল চরম মুক্তির এক আনন্দদায়ক মুহূর্ত। আমাদের এই বিশ্লেষণমূলক পর্বটি একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছায় ঠিক সেই রাতেই। গল্পের অন্য প্রান্তে থাকা হজরত হাসান বসরি রহমতুল্লাহ তখন এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার মুখোমুখি হন। মানে, ঘটনাটা শুধু ক্ষমা পাওয়ার মধ্যেই শেষ হয়ে যায়নি, বরং সবচেয়ে বড় শিক্ষাটা তখনও বাকি ছিল। এক বিস্ময়কর স্বপ্নে ঐশ্বরিক সত্তা স্বয়ং সেই মহান স্কলারকে ভর্ৎসনা করেন। তাকে স্পষ্টভাবে বলা হয়, মানুষের কাজ কখনোই অন্য কাউকে ঐশ্বরিক করুণা থেকে নিরাশ করা নয়। এই স্বপ্নটা ছিল মূলত জ্ঞান এবং ক্ষমার প্রকৃত অর্থের এক বিশাল অনুস্মারক। আর এটা দারুণভাবে একটা জিনিস পরিষ্কার করে দেয়, আমাদের এই সীমিত মানবিক বিচারবুদ্ধি আর ঐশ্বরিক করুণার মধ্যে ব্যবধানটা আসলে কতটা আকাশ-পাতাল। একদিকে রয়েছে মানুষের সমাজ পরিচালনার যুক্তি, যা বলে অপরাধীকে ভয় দেখানোর জন্য কঠোর হওয়া প্রয়োজন, কিন্তু অন্যদিকে রয়েছে সেই ঐশ্বরিক বাস্তবতা যা প্রমাণ করে যে করুণা মানুষের সমস্ত গাণিতিক হিসেব নিকেশকে একেবারে অনায়াসেই ছাড়িয়ে যায়। তাহলে এই পুরো ঐতিহাসিক আখ্যানটি থেকে আমরা কি শিখতে পারি? মূলত এটাই যে মানুষের দুর্বলতা যত বড়ই হোক না কেন, ক্ষমার বিস্তৃতি তার চেয়েও অনেক বেশি বিশাল। একজন মানুষের বারবার ব্যর্থ হওয়া কখনোই তাকে চূড়ান্ত ক্ষমার অযোগ্য করে তোলে না, যদি তার ভেতরের অনুশোচনাটা সম্পূর্ণ নিখাত হয়। পর্বের একেবারে শেষে এসে এই প্রশ্নটি সবার জন্য একটা গভীর ভাবনা খোরাক রেখে যায়। আমরা নিজেদের জীবনে বা অন্যের ব্যাপারে কত দ্রুত বিচার করে ফেলি, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণ আমাদের শেখায় যে মুক্তি আর ক্ষমার প্রকৃত সীমানা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি বিস্তৃত। আশা করি আজকের আলোচনাটি আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।